তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো চতুর্থ সেমিস্টারে, তোমাদের ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1857 মহাবিদ্রোহের সামরিক কারণ কি ছিল, এই সম্পর্কে 4 বা 8 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো ভিডিওতে। আলোচনা শেষে এর উত্তরও তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, সিপাহী বিদ্রোহের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, সামরিক কারণ এবং প্রত্যক্ষ কারণ আমাদেরকে পড়তে হচ্ছে। আলাদা আলাদা ভাবে পড়তে হচ্ছে, আবার একসাথেও কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। তো এই এতগুলো কারণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ যেটা রয়েছে সেটি হচ্ছে সামরিক কারণ। কারণ সামরিক বাহিনীর সেনারা সিপাহীরা বিদ্রোহ করেছিল, তাই সেই সামরিক কারণটাই কিন্তু এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো সেই কারণগুলোর মধ্যে দেখো একাধিক পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো ধরে ধরে আমরা আলোচনা করব যাতে বুঝতে সুবিধা হয়। ব্রিটিশ অফিসারদের অভদ্র আচরণ। তা ভারতীয় সেনাবাহিনীতে যে ভারতীয় সেনাদের উপরে যারা ছিলেন তারা ছিলেন ইংরেজ অফিসার, এবং তারা এই নিচু সৈনিকদের বা নিচু পোস্টের এই সেনাদের তারা সব সময় অপমান করতেন, গালিগালাজ করতেন, অভদ্র আচরণ করতেন এবং পদে পদে তাদেরকে অপমানিত করতেন। ফলে তাদের এই যে অভদ্র আচরণ, উচ্চ অফিসারদের, ইংরেজ অফিসারদের এই অভদ্র আচরণ ভারতীয় সেনাদের মধ্যে ক্ষোভ তৈরি করে, তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। সিপাহীদের সমুদ্র যাত্রা। তখন সিপাহীদের সমুদ্র পার করে অন্য কোনো দেশে হয়তো যুদ্ধ করতে পাঠাতেন ইংরেজরা, হয়তো মায়ানমারে পাঠাতেন, আফগানিস্তানে পাঠাতেন, বা আরো বিভিন্ন জায়গায় সমুদ্র পাড়ি দিয়ে কিন্তু ভারতীয় সেনাদেরকে যেতে হতো। এখন সমুদ্র পাড়ি দেওয়া হিন্দু ধর্মে অবৈধ, অর্থাৎ সমুদ্র যাত্রা ছিল ধর্ম বিরোধী, ধর্ম নাশের একটা সম্ভাবনা ছিল এই সমুদ্র যাত্রা করলে। ফলে ভারতীয় সিপাহীরা তারা সমুদ্র যাত্রা করতে চাইতেন না বা সমুদ্র পাড়ি দিতে চাইতেন না, কিন্তু তাদের বাধ্য করা হতো সমুদ্র পাড়ি দিয়ে কালা পানি পার করে অন্য কোনো জায়গায় যুদ্ধ করতে যেতে তাদের বাধ্য করা হতো। এর ফলে ভারতীয় সেনারা ইংরেজদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহী হয়ে ওঠে, তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বেতনের তারতম্য। এখানে ভারতীয় যে সমস্ত সেনারা ছিল ইংরেজদের সেনাবাহিনীতে, তাদের খুব অল্প বেতন দেওয়া হতো, আর সেই তুলনায় এই ইংরেজদের সেনাবাহিনীতে যে সমস্ত ইংরেজ অফিসাররা ছিলেন তাদের অনেক বেশি কিন্তু বেতন ছিল। এবং এই ভারতীয় সেনা এবং ইংরেজ সেনাদের মধ্যে বেতনের একটা বিরাট ব্যবধান, একটা বিরাট তারতম্য ছিল, যা ভারতীয় সেনাদেরকে অসন্তোষ তাদের মধ্যে জাগিয়ে তোলে। বাট্টা হ্রদ। দেখো, যে সমুদ্র যাত্রার কথা এখানে বলা হচ্ছিল, যে সমুদ্র যাত্রায় তখন ভারতীয় সেনাদের পাঠানো হলে তাদের একটা অতিরিক্ত বোনাস বা ভাতা বা বাট্টা দেওয়া হতো, কিন্তু একটা সময় এই বাট্টা প্রথা বন্ধ করে দেওয়া হয়। ফলে এই সমুদ্র যাত্রা করলেও একদিকে তাদের ধর্মনাশ হচ্ছে, অন্যদিকে তাদের যে অতিরিক্ত বেতন পাওয়ার কথা ছিল সেটাও কিন্তু তারা পাচ্ছে না। ফলে ভারতীয় সেনাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। এরপরে দেখো, পদোন্নতিতে বাধা। তা ভারতীয় সেনারা যতই পারদর্শিতা দেখাক না কেন যুদ্ধক্ষেত্রে, বা যতই কৃতিত্ব দেখাক না কেন, কিন্তু তাদের কোনো পদোন্নতির সম্ভাবনা ছিল না। সেনাবাহিনীর উঁচু পোস্টগুলোতে ইংরেজ অফিসাররাই থাকতেন, সেখানে ভারতীয়দের কোনো জায়গা ছিল না। ফলে পদোন্নতি কিন্তু কোনো ভারতীয় অফিসারদের বা ভারতীয় সেনাদের কিন্তু হতো না। হায়দার আলীর মতো দক্ষতা দেখালেও কিন্তু ভারতীয়দের কোনো পদোন্নতি হতো না। একজন ইংরেজ হোমস এই কথা কিন্তু বলেছেন। এছাড়া দেখো, আরেকটি কারণ রয়েছে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। ভারতীয় সেনারা, মানে ইংরেজ সেনাবাহিনীতে কাজ করা ভারতীয় সেনারা, তাদের মধ্যে আত্মবিশ্বাস দেখা দেয় যে তারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে তারা সাফল্য পাবে। কিভাবে আত্মবিশ্বাসটা এলো? যখন ইংরেজদের সাথে আফগানিস্তানের যুদ্ধ হয়, ইঙ্গো আফগান যুদ্ধ, সেই যুদ্ধ থেকে ভারতীয় সেনারা তারা ইন্সপায়ার হয়, তারা অনুপ্রাণিত হয়। এছাড়া 1854 নাগাদ আমরা জানি সিপাহী বিদ্রোহের কিছুকাল আগে ইউরোপে ক্রিমিয়ার যুদ্ধ হয়। সেই ক্রিমিয়ার যুদ্ধেও মানে ইংরেজ বাহিনী পর্যুদস্ত হয়েছিল একটা জায়গায়, এবং সেই বিষয়টা এই ভারতীয় সেনাদেরকে উজ্জীবিত করে যে তারাও পারবে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে ইংরেজদেরকে পরাজিত করতে। ফলে আত্মবিশ্বাসও এখানে একটা কাজ করেছিল সামরিক কারণের ভিতরে। তাই এই 5টি কি 6টি কারণ নিয়ে কিন্তু সামরিক কারণ, যেখানে ইংরেজ অফিসারদের অভদ্র আচরণ, সমুদ্র যাত্রা, বেতনের তারতম্য, বাট্টা হ্রদ, পদোন্নতির
তে বাধা এবং আত্মবিশ্বাস, এই 5টি পয়েন্টের উপরে বা 6টি পয়েন্টের উপরে আলোচনা করতে হবে তোমাদের এই সামরিক কারণ। এর যে প্রপার অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে আমি অনেস্টলি তোমাদের সামনে তুলে ধরছি। 10 শ্রেণী 4র্থ সেমিস্টার ইতিহাস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সামরিক কারণ সংক্ষেপে আলোচনা করো। প্রথমে সূচনা। সিপাহী বিদ্রোহের অন্যতম কারণটি ছিল সামরিক। উল্লেখ্য 1857 আগেও সিপাহীরা মোট 4 বার ছোটখাটো বিদ্রোহে সামিল হয়েছিল। নানাবিধ গুরুত্বপূর্ণ কারণে সেনাবাহিনীর ভারতীয় সিপাহীরা কোম্পানির শাসনের বিরুদ্ধে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করেছিল। এরপরে দেখো মহাবিদ্রোহের সামরিক কারণ, এটা মেন পয়েন্টস, এর আন্ডারে একাধিক সাব পয়েন্ট হবে। প্রথম সাব পয়েন্ট, ব্রিটিশ অফিসারদের অভদ্র আচরণ। ইংরেজরাই সাধারণত নৌ অফিসার পদগুলিতে নিয়োজিত ছিল। তারা এতটাই দাম্ভিক ও উদ্ধত ছিল যে ভারতীয় সিপাহীদের কারণে অকারণে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। ব্রিটিশ ঐতিহাসিক হোমস বলেছেন, একজন সিপাহী হায়দার আলীর মতো নৈপুণ্য দক্ষতা দেখিয়েও একজন সাধারণত ইংরেজ সৈনিকের মতো মর্যাদা আশা করতে পারত না। 2, সিপাহীদের সমুদ্র যাত্রা। পয়েন্ট, তৎকালীন হিন্দু সমাজে সমুদ্র যাত্রা জাতিচ্যুত হওয়ারই সামিল ছিল, অথচ প্রত্যেক সিপাহীকে প্রয়োজনে সমুদ্র পথেই বিদেশে যেতে হবে। সরকারের এই আদেশ সিপাহীদের বিশেষভাবে ক্ষুব্ধ করে। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট রয়েছে বেতনের তারতম্য। কোম্পানির ইংরেজ সেনা ও ভারতীয় সিপাহীদের মধ্যে বেতনের একটা বিরাট ব্যবধান সিপাহীদের অসন্তুষ্ট করে তুলেছিল। একজন ভারতীয় পদাতিক সিপাহী বেতন পেতেন মাসে 7 টাকা। এই সামান্য বেতনে সেনাদের পোশাক, খাওয়া এবং ঘোড়া প্রতিপালনের পর হাতে থাকতো সামান্য কিছু টাকা, অথচ ব্রিটিশ সেনারা বেতন পেত এর থেকে বহু গুণ বেশি। 4, বাট্টা হ্রদ। সামরিক কারণে দূর দেশে অবস্থানকালে ভারতীয় সিপাহীরা একটি অতিরিক্ত ভাতা বা পাট্টা পেত, কিন্তু ভাতা বা বাট্টা হবে, এটি বাট্টা পেত, কিন্তু এই অতিরিক্ত ভাতা বন্ধ করে দেওয়া হলে সিপাহীদের মধ্যে প্রবল অসন্তোষ দেখা দেয়। এরপর পদোন্নতির পথে বাধা। সিপাহীদের পদোন্নতির সম্ভাবনা ছিল খুব কম। কোনো ভারতীয়ের পক্ষে সুবেদারের চেয়ে উঁচু কোনো পদে পৌঁছানো সম্ভব হতো না, অথচ অনভিজ্ঞ ইংরেজ কর্মচারী বা সেনাদের যথেচ্ছভাবে উচ্চ পদে নিয়োগ করা হতো। ব্রিটিশ কর্মচারী কায়ে স্বীকার করেছিলেন ভারতীয়দের পদোন্নতিজনিত ক্ষোভ যথেষ্ট তীব্র ছিল। এরপরে দেখো শেষ পয়েন্ট, আত্মবিশ্বাস। প্রথম আফগান যুদ্ধে 1839 ও ইউরোপে ক্রিমিয়ার যুদ্ধ 1854-56 ইংরেজ বাহিনীর সীমাহীন দুর্দশার কাহিনী সিপাহীদের নিজ শক্তিতে বিশ্বাসী করে তুলেছিল। এছাড়াও সেনাবাহিনীতে ইংরেজ ও ভারতীয় সেনার অনুপাত ছিল 1:5। সংখ্যায় বেশি হওয়ায় ভারতীয় সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করার সাহস দেখিয়েছিল। ইংরেজদের এদেশ থেকে উৎখাত করা যে কঠিন ব্যাপার নয়, তাদের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে উঠেছিল। এরপর উপসংহার। ব্রিটিশ সামরিক কর্তৃপক্ষের কিছু অন্যায় নির্দেশ এবং সামরিক অফিসারদের ভারতীয় সিপাহীদের অবমাননা ও অবহেলা বিদ্রোহের পটভূমি রচনায় সাহায্য করে। সেই সময়কার সাধারণ ভারতীয় সিপাহীদের মধ্যে যে ক্ষোভ ও অসন্তোষ পুঞ্জীভূত হয়েছিল তার বিস্ফোরণ ঘটতে দেখা যায় এই বিদ্রোহের মধ্য দিয়ে। টমাস মনরো বলেছেন, ইংরেজদের ব্যবহারে ভারতীয়রা তাদের প্রতি শ্রদ্ধা হারিয়েছিল। তো এই ছিল সিপাহী বিদ্রোহের সামরিক কারণের উপরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। বাদবাকি অন্যান্য অধ্যায়ের কোশ্চেন অ্যান্সার 1-2 সপ্তাহের মধ্যে সব প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে বাই।